নিরামিষ দিনে থোড় দিয়ে এরকম মজার একটা রেসিপি বানিয়ে দেখতে পারো, যেটা খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এটা কাটা কিন্তু খুবই সহজ। আমি তোমাদের আজকে কাটাটা দেখালাম না। এটা হচ্ছে প্রথমত গোল গোল করে কেটে নেবে, দিয়ে আঙ্গুলের সাহায্যে আঁশটাকে জড়িয়ে নিয়ে তারপর এটা কুচি কুচি করে কাটতে হবে। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এবার জল দিয়ে বেশ ভালো মতো করে ধুয়ে এই প্রেশার কুকারের মধ্যে আমি সবগুলো থোড় হচ্ছে প্রথমত নিয়ে নিচ্ছি। তারপর যেটা করব, এর মধ্যে আমি হাফ কাপ মানে 1 কাপ মতো, হাফ কাপ নয় 1 কাপ মতো জল দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন, আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে থোড়ের সাথে বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই থোড় খেতে চায় না, বা থোড়ের ঘন্ট, থোড় ভাজা, থোড়ের ছেঁচকি যেটাই বলো না কেন, একবার এভাবে ট্রাই করে দেখো, যেটা খেতে ভীষণ মজার হয়। এবার প্রেশারটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো, যতক্ষণ না আপনি প্রেশারটা বেরোচ্ছে। এইবার এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমরা যেটা করবো, বেশ কয়েকটা নিয়েছি বড়ি। তো এই বড়িটাকে বেশ প্রথমত লাল লাল করে ভেজে নেব। এটা হচ্ছে যে বিউলির ডাল হয়, সেই বিউলির ডালের বড়ি। এই বড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বড়িটাকে ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে একটা বড় সাইজের বেগুন গোল গোল করে মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো করে হলুদ দিয়ে বেগুনটাকে বেশ ভালো মতো করে প্রথমত ভেজে নেব। বেগুনে প্রচুর পরিমাণে তেল লাগে, কিন্তু লো টু মিডিয়াম আছে অনেকটা সময় নিয়ে কিন্তু ভাজলে খুব সুন্দর কিন্তু ভাজা হবে। তো আমি চেষ্টা করছি কম তেলেই কিন্তু এটা ভেজে নেওয়ার। এবার ভেজে নামিয়ে নিয়ে আরও একটু দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, 2 টুকরো লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি, খুব বেশি কিন্তু দেওয়া হয়নি। আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে বড় সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এই ফোড়নের সাথে আলুটা বেশ ভালো মতো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। আবারও এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো মতো করে এবার আলুটাকে ভেজে নিতে হবে। আর লো টু মিডিয়াম আছে এমনভাবে ভাজতে হবে যে আলুটা কিন্তু এখানেই নরম হয়ে যাবে। আর এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। আর এখানে 1 চামচ মতো আমি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আদাটা বেটেও দিতে পারো। দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো আদা বেশ ভালো মতো করে যেন আলুর সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ভালো মতো করে মিশে গেছে। এবার হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে এখানে হাফ কাপ মতো জল দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না মশলাটা বেশ ভালো মতো করে কষে যাচ্ছে। তো বেশ ভালো মতো করে কিন্তু কষানো হয়ে গেছে, আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো তেলের পরিমাণটা একটু কমই দেওয়া হয়েছে, তোমরা চাইলে একটু বেশি দিতেই পারো। এইবার এর মধ্যে সেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা থোড়টাকে দিয়ে দিলাম। থোড়টা প্রেশার কুকারে যদি সেদ্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো করে নরম হয়ে যায়, আর এটা খেতে দুর্দান্ত লাগে। একদম কিন্তু কষ ভাবটা থাকে না। এটা একদম মিডিয়াম আছে অনেকটা সময় নিয়ে 5 থেকে 6 মিনিট ধরে এটাকে বেশ ভালো মতো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তারপরে সেই ভেজে রাখা বড়ি আর বেগুনটাকে দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট ধরে একটু সময় নিয়ে এটাকে কষতে হবে। কম আঁচে রান্নাটা করলে কিন্তু সেই রান্নাটা খুব ভালো হয়। অনেকটা সময় ধরে কিন্তু এরকম নেড়ে চেড়ে দিয়ে রান্নাটা করবে। এখন কিন্তু কোনো রকম জলের ব্যবহার মানে নেই। তো এইভাবেই নাড়তে নাড়তে খুব সুন্দর একটা গামাখা ভাব দেখো চলে এসছে। মানে অনেকটা সময় 10 থেকে 12 মিনিট ধরে এটা কষিয়ে নিলাম। এবার হচ্ছে শেষের দিকে একটু দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ঘি দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নিলে কিন্তু রেডি দুর্দান্ত থোড়ের এই রেসিপি। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। নিরামিষ দিনে বা যে কোনো দিনে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো এই থোড়ের মজাদার একটা রেসিপি। তো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, আর গরম গরম ভাতের সাথে এবার সার্ভ করো। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। আর যে কোনো দিনে কিন্তু এটা বানিয়ে নিতে পারো। নিরামিষ দিনে তো অসম্ভব খেতে ভালো লাগে। যদি ছোলা থাকে সেক্ষেত্রে ছোলা, নারকেল কোড়া এইসব কিন্তু দেওয়া যেতে পারে। তো একবার এভাবে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও।